শাস্তির আওতায় নিয়ে আস। এবার দমক দিয়ে বলল, আসিয়া ঈমান ছেড়ে দাও, না হয় তোমার সামনে ওই মহিলাকে যেই কঠিন নির্মম নির্যাতন জুলুম করে হত্যা করেছি তার থেকে বেশি নির্যাতন তোমার উপর করা হবে, ঈমান ছেড়ে দাও। আতাতরুকিনাল ঈমান, ঈমান ছেড়ে দাও। আসিয়া স্পষ্ট ভাষায় জবাব দিলেন, ঈমান এনেছি গ্রহণ করার জন্য, ছাড়ার জন্য নয়। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, ফেরাউন আবার দৌড়ে চলে গেল, চোখ রাগান্বিত করে কঠিন করে বললাম, আসিয়া ঈমান ছেড়ে দেয় না। এবার ফেরাউনের সামসা বুদ্ধি দেয়, জাহাপনা এইভাবে কঠিন করে বললে হবে না, কারণ ওই মহিলাকে এত কঠিন করে মারার পরেও ঈমান ছেড়ে দেয় না, ঈমানটা কঠিন জিনিস, সুতরাং আপনার বউ ঈমান ছেড়ে দিবে না। তাইলে কি করব? বললেন, আপনার স্ত্রীকে উত্তপ্ত গরম বালিময় পাহাড়ে নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে যত নির্যাতন জুলুম করা দরকার করতে পারেন, নাইলে ঈমান ছাড়বে না। আমার ভাইরা, আমি গত জুমায় বললাম, আল্লাহ তাআলা বললেন, ওয়া ফিরআউনা যিল আওতাদ। আমার ভাইরা, ওই আসিয়াকে অত্যন্ত মরুময় গভীর পাহাড়ে, উঁচা পাহাড়ে, যেখানে সূর্যের তাপ বেশি হয় সেই জায়গায় নিয়ে গেল। এবার আপনারা একটু কল্পনা করে দেখেন, প্রচন্ড গরমে যদি আপনাকে নিয়ে যায় কি অবস্থা হবে। আমার ভাইয়েরা, নিয়ে যাওয়ার পর হযরতে আসিয়াকে পায়ে এবং হাতের মধ্যে অনেকগুলা ফেরেক ঢুকাইয়া দিল। আমার ভাইরা, সূর্য একদম সোজা সোজা অবস্থায়, চেহারাটা সূর্যের দিকে তাকায় রাখলো। কতক্ষণ সূর্যের দিকে তাকানো যায়, সূর্যের দিকে তাকায়, আকাশের দিকে তার চেহারাটা করে রাখলেন, শরীরের মধ্যে ফেরেক মেরে দিলেন। এবার ফেরাউন বলল, ফেরাউনের বাহিনীকে বলল, এমন ভাবে নির্যাতন জুলুম করবা, এমন ভাবে মারবা, আমি আমার সিংহাসনে বসে থাকবো, প্রত্যেকটা আঘাতের চিল্লানির আওয়াজ যেন আমার কানে যায়। আসিয়াকে এমন ভাবে মারবা, এক একটা সাবু দিয়া আঘাত করে আসিয়া এক একটা যন্ত্রণায় চিল্লায়, আর ফেরাউন সিংহাসনে আসিয়ার কান্নার আওয়াজ শুনে শুনে মজা নেয়, হাসে, মারে, চিল্লায়, আর ফেরাউন হাসে। আমার ভাইরা, এমন মারা মারে, প্রত্যেকটা আঘাতে আঘাতে বলে, আতাতরুকিনাল ঈমান, ঈমান ছেড়ে দাও আসিয়া, তোমারে ছেড়ে দিব, ঈমান ছেড়ে দাও। আসিয়া বলে, এর থেকে বেশি কঠিন নির্যাতন যদি আমারে করা হয়, আল্লাহর কসম করে বলি যে আল্লাহর উপরে ঈমান আনলাম, ওই ঈমান আমি কোনোদিন ছেড়ে দিব না। আল্লাহু আকবার বলেন।